আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার এসে উপস্থিত হলাম আমার একটা ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের এই যে বাহার এগ্রো ফার্ম লিমিটেডের এই পুকুরে আসছি, অর্থাৎ মৎস্য খামারে এখানে আসছি। দেখা যাক কিছুটা দিন আগে দেখা যাচ্ছে যে এখানে কিছু মাছের পোনা সেজন অর্থাৎ রেণু ছাড়া হয়েছিল, তাই আজকে তো আবার পরিদর্শনে আসছি দেখার জন্য যে এখন এই পুকুরটার অবস্থা কি, মাছের অবস্থা কি এবং পানির অবস্থাটা কি। এখানে পানি দেখা যাচ্ছে, এখানে মানে পানিতে খাদ্যটা কিছুটা স্বল্পতা রয়েছে, প্রাকৃতিক খাবার কিছু কমও রয়েছে, খাবার তৈরি করতে হবে সেই সাথে। তবে কি প্রাকৃতিক খাবারের সাথে সাথে সম্পূরক খাদ্য তো দিতেই হবে, সেটা আপনারা যারা মৎস্য চাষ করেন তারা সবাই ভালো করে জানেন যে শুধু প্রাকৃতিক খাবারে মাছ চাষ করা সম্ভব না। তবে প্রাকৃতিক খাবারটা দিলে গিয়ে দেখা যায় যে উৎপাদন খরচটা অনেকাংশে কমে যায়। সেজন্য মূলত প্রাকৃতিক খাবারটা দেওয়া। দেখা যাচ্ছে যে পুকুর মোটামুটি জোয়ার লেগেছে, মোটামুটি পুকুর আর পর্যাপ্ত পরিমাণে পানি আছে। তবে এখন বর্ষা না হলেই হয়, যেহেতু দেখা যাচ্ছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটা কি বলবো, একটা মনে করুন যে আকস্মিক বন্যার প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে, সিলেটে রয়েছে ফেনী, এদিকে নোয়াখালী এবং চট্টগ্রাম সহকারে বেশ কিছু পার্শ্ববর্তী জেলাগুলো প্লাবিত হয়েছে অতি অল্প সময়ের ভিতরে। সেখান থেকে আমরা অবশ্যই দোয়া করব যাতে পানিটার বন্যা দুর্গত মানুষের জন্য অবশ্যই দোয়া করব, তাদের যেন ভালোভাবে থাকতে পারে এবং সকলের প্রতি রিকোয়েস্টে জানাবো যে আপনারা আপনাদের সাধ্যমতো এদের সাহায্যের জন্য এগিয়ে আসুন এবং মহান রাব্বুল আলামিনের আল্লাহর কাছে এবং মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া প্রার্থনা করবেন বন্যা দুর্গতদের জন্য। তারও এই চিন্তায় আছি যে যেহেতু ওদিকে হচ্ছে, যদি আমাদের এই সাইডটায় পানি ধারণ করে বা বন্যা কবলিত হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার এই পুকুর থেকে মাছগুলো বের হয়ে যাবে অনেক, যা কিনা গতবারও হয়েছিল। গতবারও দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে প্রায় সকল মাছগুলো বের হয়ে গেছিল। এবার দেখা যাক রাব্বুল আলামিন কি করে। এই পাশে অনেকটা জঙ্গল আছে বা আগাছা, এগুলো পরিষ্কার করতে হবে আর কি, কারণ পুকুরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের দেখি মাছ দেখানোর চেষ্টা করি, এদিকে আসছে কিনা আসলে আপনাকে দেখানোর চেষ্টা করব।